নমস্কার, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা জানব বুধাদিত্য রাজযোগের কথা। এই বুধাদিত্য রাজযোগ আমাদের কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যে সাফল্য কিন্তু তাদের আসন্ন। তাদের বলা যায় ভাগ্য খুলতে চলেছে, তাদের নানানভাবে ভালো কিছু হতে চলেছে। ব্যবসা, অর্থ, সন্তান, পরীক্ষা, ভ্রমণ, নানান দিক থেকে তাদের কিন্তু ভালো কিছু হতে চলেছে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং কেন আসছে, কবে আসছে এবং কোন কোন রাশির ওপর সবথেকে ভালো এফেক্ট পড়ছে সেটা আজকে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে, যতটা সংক্ষেপে এবং বিস্তারিতভাবে। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা দর্শক শ্রোতা বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমার ভিডিওগুলি নিয়মিত যারা দেখছেন, আমার কথা শুনছেন, আর অবশ্যই যারা আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আপনাদের একটি কমেন্ট, আপনাদের একটি লাইক আমাকে কিন্তু আরও কাজ করার প্রেরণা যোগায়। তাই অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত জানান। আপনারা কী ধরনের ভিডিও জানতে চাইছেন, শুনতে চাইছেন সেগুলো পর্যন্ত জানান। শুধু ভিডিও কেন, শর্টসের মাধ্যমেও কিন্তু আপনি জানাতে পারেন, কারণ ভিডিও শর্টস দুরকমই কিন্তু আমার চ্যানেলে আসছে। প্রতিদিন নতুন নতুন জিনিস নিয়ে আমরা কথা বলি, নতুন জ্যোতিষী আলোচনা হয়, গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা হয়। তো সেগুলো অবশ্যই শুনুন, আপনাদের কিন্তু অনেক দৈনন্দিন জীবনে কাজে লাগবে বা আপনাদের জীবনে চলার পথে কিছুটা হলেও সুরাহা হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি শেষে গিয়ে অন্যান্য চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখুন। সেগুলো দেখলে কিন্তু আপনার নিশ্চয়ই অনেক ভালো হবে আশা রাখি। আর অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারাই আছে তাদের সাথে ভিডিওগুলি একটু শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে, যাদের একটু উন্নতি হয়, তাদের একটু ভালো হয়। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন এবং আপনার কাছের মানুষদের কাছে অনেক শেয়ার করে দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় আমি আপলোড করা মাত্রই। তো চলুন আজকে আমরা জেনে নেই যে কথাগুলি আজকে আমি বলতে এসেছি, যে বুধাদিত্য রাজযোগে 3টি রাশির জাতক জাতিকাদের জীবনে বা ভাগ্যে তাদের সাফল্য কিন্তু আসন্ন। বলা যায় তাদের ভাগ্যের দরজা খুলে যাচ্ছে, কারণ জ্যৈষ্ঠ মাস কেবল উৎসবের দৃষ্টিকোণ থেকে নয়, গ্রহ নক্ষত্রের দৃষ্টিকোণ থেকেও কিন্তু খুব বিশেষ হতে চলেছে। জ্যৈষ্ঠ মাসে অনেক প্রধান গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। এর আগে বেশ কিছু আমরা অলরেডি আলোচনা করেছি এবং আজকে আমরা আলোচনা করব বুধাদিত্য রাজযোগের কথা। এর পাশাপাশি অনেক গ্রহের সংযোগে শুভ এবং অশুভ যোগও কিন্তু তৈরি করতে চলেছে, যা কিন্তু আমাদের জীবনে, আমাদের দেশ, বিশ্ব, রাশিচক্রের উপর কিন্তু দারুণভাবে প্রভাব পড়তে চলেছে, সেটা শুভ অশুভ যাই হোক না কেন। তো যখন সূর্য এবং বুধের মিলন হয় তখনই কিন্তু বুধাদিত্য রাজযোগ তৈরি হয়, যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বা শুভ বলে আমরা জেনে থাকি। বুধাদিত্য রাজযোগ যে রাশিতেই হোক না কেন, সেই রাশির ভাগ্যে রাতারাতি কিন্তু বদলে যায়। তো কখন সেই বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে এবং কোন রাশিগুলির ওপর ইতিবাচক প্রভাব পড়বে, যখনই বুধ এবং সূর্যের সংযোগ হয় তখনই কিন্তু বুধাদিত্য রাজযোগ তৈরি হয়। 22শে মে সূর্য এবং বুধের সংযোগে বৃষ রাশিতে ঘটতে চলেছে, যার ফলে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। যার কারণে বুধাদিত্য রাজযোগের কারণে বিশেষত আমি 3টি রাশির কথা বলবো যাদের উপর কিন্তু খুব ভালো প্রভাব পড়তে চলেছে বা ইতিবাচক প্রভাব কিন্তু পড়তে চলেছে। তো তার আগে আরও একটি কথা জানাই, আমি ডিটেল আলোচনায় আসার জন্য, রাশিভিত্তিক ডিটেল আলোচনায়, যে সবার জীবনেই যে আমি রাশিগুলো আলোচনা করব তার মানে এই নয় যে তাদের সবার জীবনেই সবগুলো মিলে যাবে, সবগুলো ভালো হয়ে যাবে বা সব কিছু খারাপ হবে। আপনার নিজস্ব যে জন্মছক আছে বা জন্মপঞ্জিকা আছে, তো সেইটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে আপনার সেই জন্মছকের মধ্যে কোথায় কোন গ্রহের অবস্থান। সবার নাই মিলতে পারে অনেক কিছু, আবার অনেকের অনেকটাই কিছু মিলতে পারে, আবার কারোর কিছু মিলবে কিছু মিলবে না, এমনও হতে পারে। তাই
যেটা আমরা আলোচনা করি একটা খুব জেনারেল প্রেডিকশন করা হয়, যেটার মধ্যে আমরা চেষ্টা করি সমস্ত মানুষকে, যে কোনো রাশি সমস্ত মানুষকে কভার করার, ভালো খারাপ মিডিয়াম সব কিছু মিলিয়ে মিশিয়ে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, দেখুন ঠিক আপনার রাশির ক্ষেত্রে কি হতে চলেছে। প্রথম আমি যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ রাশি। বুধাদিত্য রাজযোগে বৃষ রাশিতেই কিন্তু গঠিত হতে চলেছে এবং বলা যায় এটা কিন্তু এই বুধাদিত্য যোগের বৃষ রাশি কিন্তু সব থেকে লাভবান রাশি, সব থেকে কিন্তু পজিটিভিটি এবং সব থেকে ইতিবাচক প্রভাব কিন্তু বৃষ রাশির ওপরই কিন্তু পড়তে চলেছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে, কারণ 22শে মে যেটা বললাম সূর্য এবং বুধ বৃষ রাশিতে সংযোগ ঘটতে চলেছে। তো কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু যে নিচ্ছেন আপনি, সেটা কর্ম হোক, পড়াশুনো হোক কি ব্যবসা হোক, যে কোনো ক্ষেত্রে যা সিদ্ধান্ত নেবেন তা কিন্তু আপনার জন্য শুভ বলে কিন্তু সেটাই হবে। কারণ একটু বিবেচনা করে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে আপনার ভবিষ্যৎ বা আপনার ভাগ্য কিন্তু দারুণ উন্নতি করতে চলেছে। অবশ্যই আপনার কর্ম আপনাকে কিন্তু ফল দেবে। আপনার কোনো গ্রহের যত ভালোই অবস্থান থাকুক না কেন, আপনার সৎ পথে কর্ম, আপনার কর্মনিষ্ঠা, আপনার যে অদম্য ইচ্ছা, এইগুলো যদি একসাথে হবে তবেই কিন্তু তার সাফল্য বা এই যে সুযোগটা আসছে বুধাদিত্য রাজযোগের সুযোগ, সেটা কিন্তু তখনই কার্যকর অনেক বেশি হবে। আপনি যদি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকারা যদি নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে কিন্তু আমি বলবো এই বুধাদিত্য রাজযোগের যে সময়টা, সেই সময়টাকে কাজে লাগান। সেই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল হতে চলেছে। আপনার কেরিয়ারে, ওভারঅল কেরিয়ারে কিন্তু উন্নতি করতে চলেছে। যারা ব্যবসা শুরু করছেন তাদের তো অবশ্যই, যারা ওভারঅল কেরিয়ারের দিক থেকে কিন্তু খুবই ভালো। আর্থিক অবস্থা কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। আপনাদের প্রতিদিন যে কর্মসংস্থানের খোঁজ করে যাচ্ছেন, প্রতিদিন যারা চাকরির খোঁজ করছেন, মানে একদম এই লাস্ট কমাস বা লাস্ট কয়েক মাস হয়ে গেল আপনার চাকরি পাচ্ছেন না, চাকরির খুব অভাব, একটা চাকরি যে কোনো সরকারি হোক বেসরকারি হোক, যাই চাকরি হোক একটা দরকার ছিল, সেই এমন যারা আছেন, যারা সেই নিষ্ঠার সাথে চাকরিগুলো খোঁজ খবর রাখছে, কর্মসংস্থানের জন্য ছোটাছুটি করছে, তাদের কিন্তু আমি বলবো এই 22শে মের পর থেকে একটা ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে, ভালো সময় আসছে। সেই সময়টাকে কাজে লাগান। তাই যে কষ্টটা এতদিন করেছেন আর কিছুদিন অন্তত করুন, দেখবেন আপনি ভালো ফল পাবেন। আপনার চাকরি কিন্তু হাতে আসবেই আসবে। আসছি পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই বুধাদিত্য রাজযোগ প্রভাব ফেলবে এবং বলা যায় অনেকেরই শনির 7.5 চলছে বা কণ্টক শনি চলছে, তাদের কিন্তু অনেকটা আরাম দেবে এই বুধাদিত্য রাজযোগ। তো সেক্ষেত্রে দেখতে গেলে যারা শিক্ষার্থী আছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু সাফল্যের সম্ভাবনা প্রবল, দারুণভাবে সাফল্যের একটা সম্ভাবনা থাকছে। আপনি এমন অনেকেরই হতে পারে, যেটা আমি একদম বলতে পারি যে 22শে মের আগের থেকেই, এই যে এখন যে ভিডিওটা হয়তো শুনছেন হয়তো 22শে মের আগে, তার আগে থাকতেই হয়তো অনেকেই দেখবেন অলরেডি হয়েছে। মানে আমার নিজের দেখা বেশ কিছু জিনিস এমন হয়েছে যে নতুন যানবাহন কিনছে, নতুন সম্পত্তি কিনছে, এমন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যাদের কিন্তু এটা হচ্ছে। এবং আপনাদের ভবিষ্যতে কিন্তু হতে পারে 22শে মের পর থেকে নতুন একটা হয়তো 2 চাকার গাড়ি কিনলেন, একটা কি হয়তো 4 চাকা কিনলেন, যাদের সামর্থ্য আছে। আমি সবার জন্য, সিংহ রাশি সবার ক্ষেত্রে আমি এটা, কারোর মিলবে না, হতেই পারে, এটার দ্বিমতের কোনো জায়গাই নেই। তো এমন হতে পারে যে আপনার ভালো কোনো সম্পত্তি আপনি কিনতে চলেছেন, এমনটা কিন্তু হতে পারে। পরিবারের ছোট্ট যারা সদস্য আছে বা সন্তান যারা আছে, তাদের সাথে সম্পর্ক কিন্তু আরও দৃঢ় হবে, সম্পর্ক আরও ভালো হবে এবং আপনাদের সাথে মধুর সম্পর্ক হবে। তার ব্যবসায় কিন্তু অর্থ বিনিয়োগ করলে আমি বলবো এই বুধাদিত্য রাজযোগ ব্যবসার ক্ষেত্রে কিন্তু দারুণ। আর বুধাদিত্য মানে বুধ, আর বুধ মানেই হচ্ছে গণেশ, আর ব্যবসা মানেই হচ্ছে গণেশের জায়গা। তো সেক্ষেত্রে আমি বলবো ব্যবসায় কিন্তু অর্থ বিনিয়োগ করলে দ্বিগুণ লাভের সম্ভাবনা রয়েছে। তাই ব্যবসায় কিন্তু আপনি অর্থ বিনিয়োগ করতেই পারেন। যাদের টাকা পয়সা উদ্ধার হচ্ছিল না, আটকে গেছিলো বাকিতে, মানে ধারে
আপনার কাছ থেকে ধার করে অন্য লোকে নিয়ে গেছে কিন্তু ফেরত দিচ্ছে না, বা আপনি এমন অনেক কাজ করেছেন আপনার টাকা ফেরত পাচ্ছিলেন না, সেই সমস্ত টাকা কিন্তু উদ্ধার হতে চলেছে 22 মের পর থেকে। মিলিয়ে নেবেন, দেখে নেবেন, খুব দারুণভাবে এটা কাজ করতে চলেছে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু যাদের প্রেম ভালোবাসা একটা টালমাটাল চলছিল, সম্পর্কে একটা কোথাও দৌড় টানাপোড়েন চলছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ হতে চলেছে এই বুধাদিত্য রাজযোগ। আসছি পরবর্তী রাশি তথা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। পৈতৃক সম্পত্তি সাফল্য পেতে পারেন। আইন আদালতে যে ঝামেলাগুলো চলছিল তা কিন্তু মিটে যাবে এবং সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে, আপনার সাফল্য আছে। পৈতৃক সম্পত্তি, পুরনো কিছু সম্পত্তি, অর্থ কিছু আপনার একটা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জমি সংক্রান্ত, জমি সম্পত্তি ইত্যাদি কিন্তু কেনার একটা যদি ইচ্ছা থাকে বা মনে হয় যে আপনি কিনবেন করছিলেন এতদিন, তো আমি বলবো 22 মের পরে কিনুন, আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ হবে এবং অত্যন্ত ভালো হবে এবং সেই অর্থটা ভালো কাজে বিনিয়োগ হবে বলেই ধরা হচ্ছে। এবং শুধু তাই নয়, অর্থ বিনিয়োগ অর্থাৎ ব্যবসা হোক বা কোথাও কোনো অর্থ বিনিয়োগ যদি করতে হয়, তো এই সময়টা কিন্তু ভালো সুযোগ, এই সময়টাকে কাজে লাগান বিনিয়োগের জন্য। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের বলবো এই বুধাদিত্য রাজযোগের শুভ সময়টাকে আপনার জন্য কাজে লাগান, কারণ বৃশ্চিক রাশিতে কিন্তু দারুণভাবে কাজ করতে চলেছে ব্যবসা সংক্রান্ত জায়গাটা। ওভারঅল কেরিয়ারের দিক থেকে কিন্তু একটা ভালো পজিটিভ টাইম আছে, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ, বিদেশে পড়াশুনো, বিদেশে চাকরি, ব্যবসা, এইগুলো কিন্তু ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটি হবে এবং ভালো হবে। আমি বলবো কম খরচে বেশি আয়ের কারণে, কম খরচে কিন্তু আপনার আয় অর্থাৎ খরচ কমবে এবং আয়টা আপনার বাড়তে চলেছে, যার ফলে আপনার সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্স কিন্তু অনেকটা ভালো জায়গায় পজিশনে যাবে। অর্থাৎ আপনার সঞ্চয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে এবং সেই সঞ্চয় কিন্তু ভবিষ্যতে আপনাকে দারুণভাবে সুফল দিতে চলেছে। তো যেক্ষেত্রে আপনি অন্তত কন্ট্রোল করতে পারেন যে আপনার ভুল খরচ, খারাপ খরচগুলোকে কমাতে, সেগুলো ইমিডিয়েট কমান, আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। 22 মের পর থেকে আপনার কিন্তু আর্থিক উন্নতির একটা জায়গা প্রবল রয়েছে। এবং আরেকটা জিনিস আমি বলি, যেটা কিন্তু যেসব দম্পতিরা সন্তান নিতে ইচ্ছুক, তো কোন সময়টাকে ব্যবহার করবেন, আমি বলবো 22 মের পর থেকে সন্তান নেওয়ার সময়টাকে আপনারা ব্যবহার করতে পারেন। সেই সময়টা কিন্তু অত্যন্ত ভালোভাবে কার্যকারী হবে বৃশ্চিক রাশির জন্য, জাতক বা জাতিকাদের জন্য। তাই অবশ্যই এই যে 3টি রাশির কথা বললাম তাদেরকে অবশ্যই বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিজের কর্ম দিয়ে আপনার সেই সুযোগটাকে কাজে লাগান। নিজের কর্ম দিয়ে এই যেগুলো আমি বললাম সেগুলোকে আরও ভালো করতে গেলে আপনাকে আপনার কর্মের জায়গাটা অনেক বেশি পজিটিভ রাখতে হবে, তবেই কিন্তু এই যতগুলো বললাম সাফল্য কিন্তু আপনাদের আসবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কর্মের জায়গাটা ঠিক রাখুন এবং গ্রহ নিয়ে যেসব অন্যান্য আলোচনাগুলো হচ্ছে সেগুলো একটু খেয়াল রাখুন। দেখবেন এক্স্যাক্ট ভালো সময়গুলো আমি সেখানে বারবার করে মেনশান করি যে কোনগুলো ভালো সময়। 4টে ভিডিও শুনে তার একটা কমন জিনিস বার করুন, ভালো কমন সময়টা বার করুন। সেই কমন সময়ের মধ্যে যে 4টে ভিডিওর যে ভালো জিনিসগুলো বলেছি তার মধ্যে কি আপনার জন্য কমন হচ্ছে সেগুলোকে খুঁজে বার করতে হবে আপনাকেই। তাই সেই সময়গুলোকে কাজে লাগান, ভালো থাকবেন, অনেক ভালো হবে। সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার জীবনে কীরকম কী হতে চলেছে, কেমন কী আপনার জানার আছে, কিছু বিষয় যদি জানার থাকে অবশ্যই জানান। তাছাড়া ভিডিও শর্টসের মধ্যে অনেক জ্যোতিষী আলোচনা, কী করা উচিত না, নানান কিছু আলোচনা আছে অলরেডি, সেগুলো একটু শুনে নিন, আপনার নিশ্চয়ই ভালো হবে। এবং অবশ্যই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যারা আপনার কাছে মানুষ আছে, বন্ধু পরিবার পরিজন যারা আছে, তাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে তারা একটু জানতে পারে, তাদের একটু উন্নতি হয়, ভালো হয়। আপনার জন্য অন্তত যেন তার ভালোটা আপনার হাত দিয়েই হোক, সেটাই আমার কামনা। এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।